আপনি কি কখনো ভেবেছেন ৭ জন অচেনা ছেলে কিভাবে একে অপরের পরিবার হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা জানব বিটিএস শুধু একটি ব্যান্ড নয়, বরং তারা একে অপরের জীবনের সবচেয়ে বড় শক্তি। আজ বিটিএস মানে বিলবোর্ড, গ্র্যামি, বিশ্বমঞ্চ, কিন্তু এই জায়গায় আসার আগে তারা ছিল অবহেলিত, উপহাসের শিকার, ভাঙা স্বপ্নের ৭টি ছেলে। আজকের ভিডিওতে আমরা জানব বিটিএসের সম্পূর্ণ সংগ্রাম, কিভাবে তারা হাল না ছেড়ে ইতিহাস লিখেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটা আর্মিদের চোখ ভিজিয়ে দেবে। বিটিএসের শুরুটা ছিল খুবই সাধারণ, ছোট কোম্পানি থেকে, যার নাম তখন কেউ চিনত না। কোনো বড় সাপোর্ট নেই, বড় প্রডিউসার নেই, মিডিয়ার নজর নেই। ট্রেনিং রুম ছিল ছোট, পুরনো। এই রুমে গাদাগাদি করে সবাইকে থাকতে হতো। অনেকে বলতো এই কোম্পানি থেকে কিছু হবে না, কিন্তু ব্যাং সি-হিয়ক বিশ্বাস করতেন এই ৭ জন আলাদা। আরএম নিজের ইংরেজি শেখা দিয়ে গ্রুপকে আগলে নিয়ে যান। জিন নিজের স্বপ্ন ছেড়ে গ্রুপকে আগলে রাখেন। সুগা অসুস্থ শরীর নিয়েও হাল ছাড়েনি। যেই হোপ সব সময় হাসি দিয়ে টিমকে আগলে রাখতেন। এই সময়েই বিটিএস বুঝতে পারে যে একসাথে থাকাই তাদের সবচেয়ে বড় শক্তি। আরএম আন্ডারগ্রাউন্ড র্যাপার, পরিবার সমর্থন করেনি, বরাবর প্রশ্ন শুনেছে র্যাপ করে কি হবে। জিন গান জানতেন না, নাচে দুর্বল ছিলেন, তবু কাউকে বুঝতে দেয়নি তার কষ্ট। সুগা অর্থের অভাব, পার্ট টাইম কাজ, দুর্ঘটনার পরেও চিকিৎসা না করিয়ে ট্রেনিং। যেই হোপ হাসির আড়ালে লুকানো হতাশা, এক সময় নিজেকে অযোগ্য মনে করেছিলেন। জিমিন শরীর নিয়ে অপমান, না খেয়ে থাকা, প্রতিদিন নিজেকে প্রমাণ করার যুদ্ধ। ভি পরিবারের কষ্ট, একাকিত্ব, নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা। জংকুক খুব অল্প বয়সে পরিবার ছেড়ে আসা, চাপ আর দায়িত্ব, সবার প্রত্যাশা পূরণ করার বোঝা। ২০১৩ সালে ডেবিউ, কিন্তু সফলতা আসেনি। স্টেজে দর্শক কম, মিউজিক শোতে উপেক্ষা, সিনিয়র ফ্যান্ডমের অপমান। অনেকে বলতো এই গ্রুপ বেশি দিন টিকবে না। সব কিছুই সুন্দর ছিল না। অনেকবার ভেবেছিল তারা ভেঙে যাবে। স্টেজে ওঠার আগেও কেঁদেছে। সুগা বলেছিল, আমি ভেবেছিলাম হয়তো আমি যথেষ্ট ভালো না, কিন্তু তখনই বি আর জিমিন একে অপরকে ধরে রেখেছে। জংকুক সবাইকে ভাইয়ের মতো পেয়েছে। আরএম বলেছিল আমরা একসাথে পারবো, একসাথে উঠবো। তারা কখনো হাল ছাড়েনি। বিটিএসের বন্ধন সাধারণ বন্ধুত্ব নয়। জিন সবার বড় ভাই, যেই হোক মানসিক সাপোর্ট। আরএম লিডার হলেও সবার বন্ধু। জিমিন আর ভি এর গভীর বন্ধুত্ব। জংকুক সবার ছোট ভাই, তারা একে অপরের দুর্বলতা ঢেকে দেয়, সাফল্যে গর্ব করে। একজনের কষ্টে আরেকজন মানসিক সাপোর্ট দেয়। এই কারণেই বিটিএস আলাদা। এক সময় বিটিএস ভেবেছিল গ্রুপ ভেঙে যাবে। ২০১৮ সালে পুরস্কার মঞ্চে আরএম বলেছিল, আমরা ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু আর্মি আর একে অপরের জন্য তারা রয়ে যায়। বিটিএস তাদের কষ্টকে বদলে ফেলে গান করে। নো মোর টুডে, অন, আই নিড ইউ, স্প্রিং ডে, লাভ ইউর সেলফ। এই গানগুলো শুধু গান না, এগুলো তাদের জীবনের গল্প। আজ বিটিএস বিলবোর্ড 1, ইউএনএ ভাষণ, বিশ্ব রেকর্ড, কিন্তু তারা এখনো বলে আমরা ৭ জন একসাথে। সংগ্রাম তাদের অহংকারী করেনি, বরং মানবিক করেছে। বিশ্ব জয় করার পরও তারা এখনো একসাথে খায়, একসাথে হাসে, একসাথে কাঁদে। পুরস্কার মঞ্চে আরএম বরাবর বলেন, আমরা এখানে আর্মি আর আমাদের সদস্যদের জন্য। সাফল্য তাদের বদলায়নি, বরং আরও কাছে এনেছে। বিটিএস একখানা, আর্মি তাদের ৮ম সদস্য। বিটিএস বলে আর্মি আমাদের শক্তি, আর্মি বলে বিটিএস আমাদের আশ্রয়।
এই সম্পর্ক শুধু ফ্যান আর আইডলের নয়, এটা ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের। বিটিএস শেখায় স্বপ্ন ছোট হলে লজ্জা নেই, কষ্ট লুকিয়ে রাখলেও হার মানা যাবে না। একসাথে থাকলে অসম্ভবও সম্ভব। বন্ধুত্ব জীবন বদলে দিতে পারে। আপনি যদি বিটিএস এর সংগ্রামকে সম্মান করেন, কমেন্টে লিখুন রেসপেক্ট বিটিএস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।